আচ্ছা, তো খেয়াল করেন আজকে আমরা কোডিং শুরু করবো, অর্থাৎ আমাদের কোডিং এর যে বেসিক যে বিষয়গুলো আমাদের জানা দরকার। অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বাদ দিই, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সহ যেমন আপনার ওয়েব ডিজাইন করতে গেলে যেগুলো আপনার প্রয়োজন, যদি কোডিং করে করতে চান, আপনাকে যদি ডিজাইন করতে চান HTML CSS জাভাস্ক্রিপ্ট এর বেসিক কিছু জানলে আপনি ডিজাইন করে ফেলতে পারবেন। আর ওয়েবসাইট ডেভেলপ করতে গেলে আপনাকে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, যেমন জাভাস্ক্রিপ্ট, PHP, পাইথন। তো জাভাস্ক্রিপ্ট, PHP এগুলো জানলে আপনি মোটামুটি ফুল একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। তো আমরা একেবারে HTML এর বেসিক থেকে শুরু করব, যেখান থেকে আর কি আমরা শুরু করলে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য যা যা প্রয়োজন, যে যে বিষয়গুলো জানা প্রয়োজন, আমরা সবগুলো জানবো ইনশাল্লাহ। আর সবাই একটু মনোযোগী হবেন, যেহেতু এখানে সবাই আমরা আসছি শিখতে। তো ক্লাসে একটু অ্যাটেন্ড থাকবেন এবং ক্লাসে মনোযোগী হবেন। কোনো সমস্যা হলে জিজ্ঞাসা করবেন, বা এটা বুঝতে পারি নাই, এটা আরেকবার একটু দেখাই দেন। যেহেতু কোডিং এর বিষয়, সেহেতু এখানে আমি একেবারে কঠিন কিছু বলছি না। আপনারা যখন শেখা শুরু করবেন তখন দেখবেন এটা খুবই ইজি। প্রথমে হয়তো দেখলে মনে হইতে পারে কোডিং কি, না জানি কি, কোন গ্রহ থেকে আসছে। এটা খুবই ইজি, এটা মানুষই তৈরি করছে এটা। সুতরাং আপনি বুঝতে পারবেন একটু বেসিক থেকে যখন আপনি ধরে মানে ধাপে ধাপে শিখবেন, আপনার কাছে এটা ইজি মনে হবে। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের যে রিসোর্স গুলো দরকার, যে সফটওয়্যার গুলো দরকার আমি বলে দেবো, সেগুলো ডাউনলোড করে নেবেন। দেন ওয়েবসাইট মানে কি? ওয়েবসাইট মানে আপনি আপনার একটা ব্রাউজার থাকবে, হোক সেটা আপনার পিসিতে বা ল্যাপটপে, হোক সেটা আপনার ট্যাবলেট ফোনে হতে পারে, সেটা আপনার ভাই ভাইয়ের কথা স্মার্টফোনে, কি আপনার শুনতে হাতে যে পাচ্ছি ফোনটা না, রয়েছে। নাকি আমার নেটের সমস্যা? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না? যাচ্ছে জি ভাই, যাচ্ছে যাচ্ছে। ভাই। তাহলে আপনার নেটের সমস্যা, তাই না? যে শুনতে পাচ্ছে না তার নেটের প্রবলেম। আচ্ছা, তো যেটা বলছিলাম, ওয়েবসাইট ভিজিট করতে হয়, এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনার একটা ব্রাউজার দরকার। ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনার একটা ব্রাউজার দরকার, সে আপনি যে ডিভাইস থেকে ভিজিট করেন না কেন, ল্যাপটপ থেকে হোক, পিসি থেকে হোক, আপনার ফোন হাতে যে স্মার্টফোনটা রয়েছে সেটা থেকে হোক, যেখান থেকে ভিজিট করেন, আপনার একটা ওয়েবসাইট ভিজিট করতে গেলে একটা ব্রাউজার দরকার। আর এই ব্রাউজার, এরা আমার আপনার মতো মানুষের ভাষা, বাংলায় বললে ইংরেজিতে বললে এরা বোঝে না। এদেরকে বোঝাইতে হয় ওদের ভাষায়। ওদের ভাষাগুলা কি? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, পাইথন, রুবি, এইগুলো হলো এছাড়া আরো আছে। তো এইগুলো হলো ব্রাউজার বোঝে, ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ এটা। এই ল্যাঙ্গুয়েজ আবার সবাই বোঝে না, কিছু কিছু লোক বোঝে, তাদেরকে ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার বলা হয়। তো ব্রাউজারকে বোঝাইতে হবে ব্রাউজারের ভাষায়। আপনার কথাগুলো, আপনার মনের ভিতরে যে ডিজাইনটা রয়েছে, আপনি যেটা কল্পনা করতেছেন, সেটা ব্রাউজারে প্রদর্শন করাইতে গেলে আপনাকে ব্রাউজারের ভাষায় বলে দিতে হবে, অর্থাৎ কোডিং এর ভাষায়, কোডিং লিখে লিখে। আমরা এর আগে যখন ওয়ার্ডপ্রেস করছি, ওয়ার্ডপ্রেসও দেখছি যে আমরা কোডিং লিখিনি, কিন্তু আমরা যেটা লিখেছি, আমরা যেটা আমাদের ভাষায় যেটা ওয়ার্ডপ্রেসকে বুঝিয়েছি, ওয়ার্ডপ্রেস সেটা কোডিং এ কনভার্ট করে ব্রাউজারকে বুঝিয়েছে, সেটা আমরা দেখেছি। তো এখানে আমরা কোনো কাউকে ইউজ করব না যে আমাদের দোভাষী হিসেবে কাজ করবে। আমরা সরাসরি ব্রাউজারকে বলবো, সরাসরি ব্রাউজার আমাদের কাছ থেকে শুনবে। ঠিক আছে? তো প্রথমে আমি একটা কাজ করব, সেটা হলো আমি ডেস্কটপে, যদি ডেস্কটপে রাখি, আমি ডেস্কটপে বা এখান থেকে আমি একটা ফাইলের ভিতরে যাই। এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হলো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, নিউ নাইট। নাইট নামে একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারের ভিতরে আমি
এখানে রাখতে পারি যে part 1 নামে একটা ফোল্ডার তৈরি করলাম, ঠিক আছে? এর ভিতরে ধরেন আমি আচ্ছা একটা টেক্সট ডকুমেন্ট নিলাম, এটা একটা নাম দিলাম, যা হোক একটা নাম দিতে পারি ইনফরমেশন। এটাকে বড় করে এটাকে দেখেন আমরা শিখবো হলো প্রথমে HTML। দেখতে পাচ্ছেন? আমি একটা জুম করে দিই। আচ্ছা এনাফ, ঠিক আছে? এখন দেখা যায় ক্লিয়ার? জি ভাইয়া দেখা যায়। আচ্ছা এখানে HTML এর পূর্ণরূপ হচ্ছে, কে বলতে পারবেন? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা এটা হলো HTML এর ফুল মিনিং, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর যিনি বলেন হাইপার ট্রান্সফার প্রোটোকল, সেটা হলো সরি HTTP, এটা এই HTTP সরি এটা মিস্টেক হয়ে ছিল গেছে। HTTP। আচ্ছা সমস্যা নাই, দেখেন এখানে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা কিন্তু একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আসলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এক মিনিট, আচ্ছা যেটা বলছিলাম যে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি যেটা করতে পারবেন, আপনি একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে পারবেন, ঠিক আছে? একটা স্ট্রাকচার তৈরি করতে পারবেন আপনার ওয়েবসাইটে, যেখানে আপনার ধরেন মানুষের একটা কঙ্কাল থাকে না, মনে করেন প্রথমে একটা কঙ্কাল তৈরি করলেন, বা আচ্ছা আমরা যখন এলিমেন্টর দিয়ে কাজ করতেছিলাম, যখন এলিমেন্টর আনইনস্টল করে দিয়েছিলাম, তখন সেই পেজটার অবস্থা কি হয়েছিল দেখছিলেন? সব ডিজাইন চলে গেছিল, সব এলোমেলো হয়ে গেছিল। এলিমেন্টর দিয়ে তো আমরা ডিজাইনটা করছিলাম, তো HTML দিয়ে ওই স্ট্রাকচারটা তৈরি করা হয়, তারপরে ওগুলোকে ডিজাইন করা হয়। তো এটা দিয়ে আমরা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে পারি। যেমন ধরেন আপনার যদি আপনি একটা বাড়ি তৈরি করতে চান, আপনাকে কি করতে হবে? প্রথমে একটা ভিত কাটতে হবে, তারপরে ইট দিয়ে সেটাকে গাঁথতে হবে, গাঁথনি তুলতে হবে, গাঁথনি তুলে সেটার উপরে আপনাকে ছাদ দিতে হবে। তো এই যেটা গাঁথনি তুললেন, ছাদ দিলেন, এতটুকু একটা স্ট্রাকচার তৈরি করলেন, তাই না? এটা ধরেন আপনি HTML দিয়ে তৈরি করলেন এই স্ট্রাকচারটা। এখন এটার ডিজাইন, যেমন এটাকে সুন্দর করে প্লাস্টার করলেন, ইটগুলাকে ঢেকে দিলেন, এরপরে আপনার এর উপরে সুন্দর রং করে দিলেন, ঘরের ভিতরে বিভিন্ন আসবাবপত্র সাজালেন, কোন আসবাবপত্র কোথায় রাখবেন, এটা খুব সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে ফেললেন। এই যে সুন্দর করলেন, এই সুন্দরটাকে আপনি HTML দিয়ে যদি আপনি যদি বাড়িটা না তৈরি করতেন, গাঁথুনি না দিয়ে, ইট দিয়ে না দিয়ে, ছাদ যদি না দিতেন, তাহলে এই সৌন্দর্যটাকে আপনি করতে পারতেন ঘরের ভিতরে? কখনোই পারতেন না। তো এইটা হলো এই যে সৌন্দর্যটা করলেন, এটাকে আপনি CSS এর সাথে তুলনা করতে পারেন, অর্থাৎ আপনি বাড়িটাকে সৌন্দর্য বর্ধিত করলেন। তাহলে সুন্দর করতে গেলে, স্টাইল করতে গেলে, ডিজাইন করতে গেলে আপনাকে HTML, ওই বাড়ির প্রয়োজন। আগে প্রথমে একটা বাড়ির কাঠামো দরকার, তার মানে HTML দিয়ে একটা স্ট্রাকচার আগে আপনার দরকার, তারপর সেইখানে আপনি সেই স্ট্রাকচারটা খুব সুন্দর করলেন, যেটা বললাম CSS দিয়ে ডিজাইন করলেন। এরপরে আপনার বাসার বিদ্যুতের সংযোগ দিলেন, আপনার সুইচ থাকলো, ফ্যান থাকলো, লাইট থাকলো, আপনি সুইচ চাপ দিচ্ছেন, লাইট জ্বলে উঠছে, সুইচ চাপ দিচ্ছেন, ফ্যানটা ঘুরতেছে, আপনি সুইচ চাপ দিচ্ছেন, আপনার দরজাটা খুলে যাচ্ছে, আবার সুইচ চাপ দিচ্ছেন, দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে সমস্ত বিষয়গুলা, এগুলা ফাংশনালিটি, এগুলো আপনি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারেন। যেমন হতে পারে সেটা জাভাস্ক্রিপ্ট, হতে পারে PHP, এগুলো দিয়ে করতে পারেন। তো যাক, সেটা অনেক দূরে। আমরা আগে স্ট্রাকচারটা তৈরি করা শিখবো, তারপর সেগুলোকে ডিজাইন করা শিখবো, তারপর সেখানে আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বিভিন্ন কিছু করার ট্রাই করব।
দেখেন, তো যেটা বলছিলাম এখানে আমরা যে HTML মানে হলো একটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা আপনারা আরো শুনে থাকবেন যারা একটু ঘাটাঘাটি করছেন। HTML5 HTML5 ওয়ার্ডটার সাথে আপনারা যারা একটু HTML এ ঘাটাঘাটি করেন, কোডিং নিয়ে ঘাটাঘাটি করেন, তারা পরিচিত। HTML5 হলো HTML এর একটা ভার্সন। আপনি দেখেন, আপনি যখন আপনার অ্যান্ড্রয়েড ফোনে কোনো অ্যাপস ইউজ করেন, সেটার আপডেট আসে না? মাঝে, মাঝে আপডেট আসে। সেটা আবার আপডেট ভার্সনটাকে ইনস্টল করতে হয়। তো এখানেও HTML এর লেটেস্ট ভার্সনটা হলো HTML5। এমন না যে এই সমস্ত ল্যাঙ্গুয়েজ গুলো প্রতিদিন বছরে, বছরে আপডেট হয়। এমন না কিন্তু। তো যাই হোক, ওই বিষয়ে আমরা যাচ্ছি না। তো HTML5 হলো লেটেস্ট ভার্সন। এর আগে HTML4 ছিল, 3 ছিল, ঠিক আছে? তো HTML5 এবং HTML দুটোই একই জিনিস। HTML5 এর ভিতরে আমরা সমস্ত HTML এর যত ট্যাগ রয়েছে, যত সুবিধা রয়েছে সেগুলো আমরা পাবো। তো আমরা HTML5 এ শিখব, সমস্যা নেই। লেটেস্ট ভার্সনটাই শিখব। আচ্ছা, এটাকে আমি কেটে দিই। এটার দরকার নাই। এখানে ইনফরমেশন এটা থাক। এখন কথা হলো আমরা যে আ HTML কোড লিখবো সেটা কোথায় লিখবো? কোন ফাইলে লিখবো? কোথাও তো লিখতে হবে। সেই ফাইলটা কিভাবে তৈরি করব? দেন আমি এখানে রাইট বাটন ক্লিক করছি। রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ থেকে আমি একটা টেক্সট ডকুমেন্ট নেব। টেক্সট ডকুমেন্ট। আচ্ছা, এই যে দেখেন আমার ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেল। নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি। এই যে শেষে ডট টিএক্সটি রয়েছে, এটা নিয়ে আমাদেরকে একটু কাজ রয়েছে। এখানে দেখেন, এইটা যদি আপনাদের পিসিতে শো না করে যে ডট টিএক্সটি, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হলো আপনি সিম্পলি উইন্ডোজ 10 যদি ইউজ করে থাকেন, এখানে ভিউতে ক্লিক করেন। ভিউতে ক্লিক করার পরে এখানে রাইট সাইডে এইখানটাতে দেখুন ফাইল নেম এক্সটেনশনস, এটাতে টিক চিহ্ন দেয়া রয়েছে। আপনাদের যদি টিক চিহ্ন দেয়া না থাকে, এখানে টিক চিহ্ন দিয়ে নিবেন। ব্যাস, তাহলে আপনার এই যে শেষে যে এক্সটেনশন বলে এটাকে, প্রতিটা ফাইলের একটা করে এক্সটেনশন থাকে। যেমন এটা হলো একটা টেক্সট ডকুমেন্ট, এজন্য ডট টিএক্সটি রয়েছে। আপনি যদি কোনো ভিডিও গান দেখেন, সেটার কিন্তু এক্সটেনশন থাকে কি বলেন তো? MP4 তারপরে MP এরম থাকে। হ্যাঁ, শেষে দেখবেন দিলো যদি কোনো গান হয় বা মুভি হয়, সেই নামটার পরে ডট MP4 অথবা ডট MKV, এই যে বিভিন্ন থাকে। তারপর অডিও গান হলে ডট MP3, হ্যাঁ, এইভাবে থাকে। তো ঠিক সেম ভাবে আপনার ওয়েবসাইটের যে এক্সটেনশন থাকে সেগুলো হতে পারে ডট কম, ডট বিডি, ডট এডু ডট বিডি, তারপরে ডট ওআরজি, ডট ইনফো। এগুলো হলো ওয়েবসাইটের এক্সটেনশন। তো ঠিকভাবে আমরা যখন HTML নিয়ে কাজ করব, HTML এর একটা ফাইল তৈরি করব, সেটার এক্সটেনশন হবে ডট HTML। ঠিক আছে? ডট HTML, এটা ব্রাউজার পড়তে পারবে। তো দেখেন এখানে আমি এটাকে এডিট করতেছি, রিনেম করতেছি। রিনেম করে এটাকে আমি একেবারে সম্পূর্ণটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটার ফাইলে একটা নাম দিলাম, যে ধরেন এটা আমাদের night.html। এন্টার দিবেন, তারপর এখান থেকে ইএস করে দেবেন। ব্যাস, হয়ে গেল, তাই না? এখানে night.html। তো দেখেন এখানে night.html লেখার পরে আমি এটাকে একটু লার্জ ফাইল করে দিই, লার্জ আইকন। দেখেন এখানে একটা ব্রাউজারের চিহ্ন চলে আসছে। আপনাদের হয়তো অন্য ব্রাউজার হইতে পারে, অথবা আপনাদের ডিফল্ট যে ব্রাউজার থাকবে উইন্ডোজে সেট করা, সেটা এখানে চলে আসবে আইকনটা। অর্থাৎ HTML এটা এক্সটেনশনে যে ফাইল, এগুলা ব্রাউজারে ওপেন হয় এবং ব্রাউজার এগুলাকে পড়তে পারে। তো দেখেন এখন এইটাকে যদি আমি ডবল ক্লিক দিয়ে ওপেন করি, তাহলে দেখেন আমাদের ব্রাউজারে ওপেন হয়ে গেছে। এই যে night.html, কিন্তু এর ভিতরে সাদা কিছুই নাই। কেননা এই ফাইলের ভিতরে আমরা এখনো কিছুই রাখিনি যেটা ব্রাউজার শো করাবে। তো এর ভিতরে আপনাকে কিছু রাখতে হলে ওই ফাইলটাকে এডিট করে ওর ভিতরে কিছু লিখতে হবে। সেটা কিভাবে করবেন? এটাকে আমি রাইট বাটন ক্লিক করছি। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, ওপেন উইথ
এখান থেকে দেখেন নোটপ্যাড রয়েছে। আপনি চাইলে নোটপ্যাড যদি এখানে আপনি না পান, এই লিস্টে যদি আপনার নোটপ্যাড না থাকে তাহলে আপনি এখানে চলে যাবেন চুজ অ্যানাদার অ্যাপ। যদি নোটপ্যাড না থাকে এখানে দেখবেন নোটপ্যাড থাকবে। এখানেও যদি নোটপ্যাড না থাকে তাহলে আপনি চলে যাবেন মোর অ্যাপস। এইখানে আপনি অবশ্যই নোটপ্যাড পাবেন এবং এটা পাওয়ার কথা। তবে এখান থেকে বা এখান থেকে যেখানে নোটপ্যাড পাবেন সেখান থেকে এটা ওপেন উইথ নোটপ্যাড দিয়ে দেবেন। এই নোটপ্যাড সম্পর্কে আপনারা যারা উইন্ডোজ ইউজ করেন তারা সবাই পরিচিত। সবাই এখানে কিছু না কিছু লিখছেন, জানেন এই বিষয়টা কি। তো নরমালি এখানে যদি আপনি কিছু লেখেন, সাপোজ আমি এখানে লিখলাম যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এতটুকু লিখলাম যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। এটাকে সেভ করলাম, কিবোর্ড থেকে Ctrl+S চাপলাম, সেভ হয়ে গেল। অথবা ফাইল থেকে সেভ করতে পারেন। এখন তাহলে এটা কি হলো, night.html, এটা আমি এটা লিখে এটাকে সেভ করলাম, ফাইলটাকে সেভ করার পর আমি যদি ব্রাউজারে এসে রিলোড করি, দেখেন ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এটা কিন্তু এর ভিতরে ব্রাউজারে শো করছে, ব্রাউজারে চলে আসছে। এখন ব্রাউজারে চলে আসছে, এখন এটা দেখেন নরমাল টেক্সট হিসেবে শো করছে। আপনি যদি চান এই লেখাটাকে বড় করতে তাহলে কিভাবে করবেন? বড় ভাইয়া করার জন্য আপনাকে যেটা করতে হবে, ভাইয়া বলতেছি যে আমি 2 মিনিট আগে জয়েন করেছি নামাজ কালাম পড়ে এসে এখন আর কি জয়েন হলাম। তা আমাদের কি আজকে HTML শেখানো হচ্ছে না ওয়ার্ডপ্রেস কিছুক্ষণ আগে শেষ করে তারপরে HTML শুরু করেছেন? আমরা HTML শিখি। আজকে ভাই ডিবি থিম কাস্টমাইজেশনটা দেখাতে চাইছিলেন না? না ওটা দেখি, ওইটা পরে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন যেটা আমরা করতেছিলাম এখানে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, কি বলছিলাম, এটাকে আচ্ছা এটাকে বড় করবো তাই না? দেখেন এটাকে যদি আপনি বড় করতে চান তাহলে এখানে নর্মালি শো করতেছে। তো এখানে আমরা লিখতে পারি, এটাকে একটু ট্যাগের ভিতরে রাখতে পারি। দেখেন ট্যাগ কি জিনিস এগুলো আমরা শিখবো। আপাতত আমি এটাকে বড় কিভাবে করবেন, ব্রাউজার কিভাবে বুঝবে যে এটা বড় হবে। আমি যদি এখানে জুম করে এটাকে বড় করে দিই, এখন যদি সেভ করি তাহলে কি এটা বড় হবে? এখানে কখনোই হবে না। ব্রাউজারকে বলে দিতে হবে যে এই লেখাটাকে তুমি বড় করো। তার জন্য আমি এখানে ধরেন এর আগে একটা ট্যাগ ইউজ করবো। তো ট্যাগ কি জিনিস, ট্যাগ কিভাবে লিখতে হয়, ট্যাগের কাজ কি, কত ধরনের ট্যাগ রয়েছে, এ সবকিছু আমাদের আসতেছে। সুতরাং এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আমি জাস্ট দেখে রাখছি। এর ভিতরে আমি লিখলাম এইচ অন, এখানে ক্লোজ করে দিলাম এইচ অন। এটা এইচ অন নামে আমরা একটা ট্যাগ নিলাম। এইচ অন মানে হলো হেডিং অন, হেডিং, ঠিক আছে। আচ্ছা তো দেখেন এখানে আমি যদি রিলোড করি দেখেন এই লেখাটা একটু বড় হয়ে গেছে। তাহলে এইভাবে লেখাটা বড় করতে পারেন। তো যাও, এটা হলো উইন্ডোজের ডিফল্ট একটা এডিটর নোটপ্যাড, এটা দিয়ে আপনারা এডিট করতে পারেন। কিন্তু আমরা এই নোটপ্যাড ইউজ করব না, আমরা অন্য কোনো সফটওয়্যার ইউজ করব। কোড যেগুলা কোড এডিটর বা কোড এডিট করতে লেখা আর কোনো প্রয়োজন, তো তেমন তার ভিতরে যেমন রয়েছে আপনার ব্রাকেট রয়েছে, তারপরে অ্যাটম রয়েছে, তারপরে এখান থেকে ভিএস কোড রয়েছে, তারপরে সাবলাইম টেক্সট রয়েছে। তো বেশ কিছু এডিটর রয়েছে যেগুলো দিয়ে এই সমস্ত HTML CSS জাভাস্ক্রিপ্ট এসে কোডিং গুলা লেখা হয়, বা লেখার জন্য উপযুক্ত এবং পারফেক্ট, খুব সুন্দরভাবে লেখা যায়। তো আগের থেকে যদি কেউ কোনো এডিটর ইউজ করে কোডিং করে থাকেন বা এখনো করতেছেন, আপনার পিসিতে ইনস্টল করা রয়েছে, তো তারা সেই এডিটর ইউজ করতে পারেন, এই কোর্সের কোনো সমস্যা নাই। কিন্তু যারা একেবারে নিউ নতুন, তো আমরা যে কোর্সটাকে বিশেষ করে আমি যেটাতে কোড করব সেটা হলো সাবলাইম টেক্সট। তো সেই সাবলাইম টেক্সট কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, চলেন সেটা একটু দেখে নিই।
ভাই ক্লাস কি মেলা আগে থেকে শুরু হয়েছে ভাই? হ্যাঁ জি ভাইয়া, ক্লাস মেলা আগে থেকে শুরু হয়েছে। 8:30 থেকে কি না একটু দেরিতে? কেন, দেরিতেই আমি আর হয়েছে? আমি আর কি 5 মিনিট আগে জয়েন হয়েছি তো, তাই তিনি বুঝতে পারতেছি না। মূলত ক্লাসের মেন থিম এখন থেকেই শুরু, এখন থেকে থাকলে আর কোনো সমস্যা নেই। ভাই এখন থেকেই করেন, কোনো সমস্যা নেই। কেবল শুরু হচ্ছে এরপরে মনে ভিজিট তো করেন। পেয়ে যাবেন, সমস্যা নেই। দেখেন ভাই আমরা আমরা গুগলে তো সার্চ করব। নতুন, তাই নোটপ্যাড প্লাস প্লাস করলে ভালো হতো না ভাই? সাবলাইম তো একটু কঠিন লাগে। কঠিন না, সবই সহজ। সহজ। ভাই সবচেয়ে খারাপ যদি কোনো থাকে তাহলে এটা নোটপ্যাড প্লাস প্লাস, ওইটার উপর খারাপ কোনো এডিটর নেই মনে হয়। মাঝে মাঝে কোড সব ভাই এরর হয়ে যায়। সাবলাইনটাই ভালো ভাই, সাবলাইনটা আপনি অটো পাবেন, অটো কারেকশন পাবেন। আচ্ছা দেখেন, এখানে আমরা যেটা ইউজ করবো সেটা হলো সাবলাইম টেক্সট। আমি এখানে, আপনারা সার্চ করবেন গুগলে সাবলাইম টেক্সট ডাউনলোড, সাবলাইম টেক্সট ডাউনলোড, এটা লিখে আমি সার্চ করছি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং সবাই এখন ডাউনলোড করে ফেলবেন। হ্যাঁ, সাবলাইম টেক্সট ডাউনলোড লিখে সার্চ করার পর এখানে আপনি ডাউনলোড সাবলাইম টেক্সট, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর আপনার যদি এরকম আসে যে সাবলাইম টেক্সট 4 হ্যাজ বিন রিলিজড, এখানে সাবলাইম টেক্সট 4 এ ক্লিক করেন। তারপরে এখান থেকে আপনার যদি ম্যাক ওএস অপারেটিং সিস্টেম হয়ে থাকে তাহলে এটা ডাউনলোড করেন, আপনার যদি উইন্ডোজ হয়ে থাকে এটা ডাউনলোড করেন, আর যদি লিনাক্স ইউজ করে থাকেন তাহলে এটা ডাউনলোড করেন। তো দেখেন আমরা উইন্ডোজ ইউজ করতেছি, আশা করি সবাই এখানে ম্যাক্সিমাম উইন্ডোজ। তো এখানে আমি উইন্ডোজে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আপনার ডাউনলোড স্টার্টিং শুরু হয়ে যাবে, ঠিক আছে? মানে এটাকে আমি কোথায় ডাউনলোড করতে পারি, এখানে ডাউনলোড করলাম। ভাই আমাদের রাতের ক্লাসের রেকর্ডিং ভিডিও গুলা তো খুব অল্প, লাস্টের ভিডিও গুলো একেবারে নাই, সকালের গুলো দেখলাম আছে, আমরা তো পাচ্ছি না ওইগুলা। আচ্ছা এখানে দেখেন, আহ, আমার ডাউনলোড করা রয়েছে অলরেডি, জন্য আমি এটাকে ক্যান্সেল করে দিই। আপনাদের যাদের ডাউনলোড নাই আপনারা ডাউনলোড করে নেন, ঠিক আছে? যাদের ডাউনলোড হয়ে যাবে, যাদের ডাউনলোড হয়ে যাবে প্লাস ইনস্টল হয়ে যাবে, তারা রেজ হ্যান্ড করবেন, হ্যান্ড রেজ করবেন। আর যাদের আগে থেকে ইনস্টল ডাউনলোড করা রয়েছে অথবা অন্য কোনো এডিটর আপনি ইউজ করেন অলরেডি ইনস্টল করা রয়েছে, তারাও হ্যান্ড রেজ করবেন, ঠিক আছে? যে দেখেন যদি ইনস্টল হয়ে যায় থাকে তাহলে আপনারা স্টার্ট মেনু থেকে এখানে এখানে তো খুঁজে পাবেন তাই না, যে কোথায় সাবলাইম টেক্সট রয়েছে। এস সিরিয়ালে রয়েছে, আমি এখান থেকে এই যে আমাদের সাবলাইম টেক্সট এটাকে ওপেন করছি। ওপেন করলে আপনারা এরকম একটা অপশন পেয়ে যাবেন। ভালো অপশন। এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। ইন্টারফেস পাওয়ার পরে এখানে আপনি আপনার কোডিংটা ভাই লিখতে কালো পারবেন হয়ে এখানে। আছে তো। কালোই তো রে ভাই। ও তা ঠিক। তো এখানে দেখেন, এটাকে ওপেন করবেন। আপনি যে ফাইলটা এখানে ওপেন করতে চান সেটাকে আপনি প্রথমে তৈরি করে নেবেন night.html বা অন্য কোনো .html দিয়ে। তারপর সেটাকে ড্রাগ করে এর উপরে এনে ছেড়ে দিবেন। আচ্ছা তাহলে দেখেন এখানে আমাদের ভিতরে যে লেখাটুকু ছিল এটা কিন্তু এখানে শো করছে এবং এই সনটাকে একটু সুন্দর কালার হয়ে গেছে। আচ্ছা তো এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিই। সেভ করবেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপ দিবেন, তাহলে সেভ হয়ে যাবে। এখানে রিলোড করে দেখেন এই লেখাটা চলে গেছে, কারণ এটা আমরা মুছে দিয়েছি। আচ্ছা তাহলে এটাকে আমরা মুছে দিলাম। এরপরে দেখেন আচ্ছা তো তারপরে খেয়াল করেন এখানে আমরা যেটা দেখবো আর কি,
তো এইখানে আপনি আপনার কোডিং গুলা করতে পারবেন। তো এখানে HTML কি জিনিস আমরা বুঝলাম, কিভাবে HTML এর কিছু কোড লিখে সেটাকে ব্রাউজারে ওপেন করতে পারি সেটাও আমরা দেখলাম। মানে HTML শিখতে গেলে আপনাকে যেটা শিখতে হবে প্রথমে সেটা হলো ট্যাগ কি জিনিস। আপনাকে ট্যাগ কি জিনিস এটা বুঝতে হবে। HTML এর সবকিছুই ট্যাগের উপরে, ট্যাগের খেলা এখানে। আপনি যত ট্যাগ নিয়ে যত প্র্যাকটিস করবেন, যত কিছু করবেন, আপনি দ্রুত শিখতে পারবেন। HTML এর ট্যাগ ছাড়া কিছুই নাই। তো দেখেন ট্যাগ কিভাবে লিখতে হয়, ট্যাগ লেখার নিয়ম এবং তার ভিতরে কিভাবে কন্টেন্ট লিখতে হয় এগুলো আমরা দেখবো। হ্যাঁ, দেখেন এখানে আমি সিম্পলি আপনি যখন একটা ট্যাগ লিখবেন, তো ট্যাগ লেখার স্ট্রাকচারটা হলো আপনাকে লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্নটা দিতে হবে। ঠিক আছে, লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্নটা দিতে হবে। দেওয়ার পরে এর ভিতরে আপনাকে ট্যাগের নামটা লিখতে হবে। ট্যাগ নেম যা ইচ্ছা তাই হইতে পারে, যা ইচ্ছা তাই হইতে পারে না, মানে যে কোনো ট্যাগ নেম দিতে হবে। তো ট্যাগ নেম কোথা থেকে পাবো, কতগুলা ট্যাগ নেম রয়েছে, ট্যাগ রয়েছে, তো এগুলো আমরা পরে আসতেছি। এর ভিতরে আপনাকে লিখতে হবে কন্টেন্ট, সাম কন্টেন্ট হেয়ার। এরপরে আপনাকে যে ট্যাগটা স্টার্ট করবেন সেটা ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য আবার লেস দ্যান গ্রেটার দ্যান দিবেন, এর মাঝখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, তারপরে ট্যাগের নেমটা আবার লিখবেন। এটা হলো স্ট্রাকচার। দেখেন এখানে ট্যাগ নেম, এখানে যে নামটা দেবেন এখানেও সেম নেম হতে হবে যেহেতু ট্যাগ ক্লোজ হবে। দেখেন সবই সেম। ধরেন আমি ফরওয়ার্ড স্ল্যাশটা উঠাই দিলাম, তাহলে দেখেন এখানেও যা লিখছি শেষেও তাই লিখছি। এটা হলো স্টার্টিং, এটা হলো ক্লোজিং। তো ক্লোজিং এর জন্য এখানে এই প্রথম ট্যাগ নেমের এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। তাহলে এটা স্টার্টিং ট্যাগ বলে এটাকে, আর এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। তাহলে একটা বিষয় এখানে খুব ভালোভাবে মাথার ভিতরে ঢুকাই নেন। একটা ট্যাগ যখন আপনি স্টার্ট করবেন সেটাকে আপনাকে অবশ্যই ক্লোজ করতে হবে। এটা কি প্রতিটা ট্যাগের ক্ষেত্রে একই নিয়ম? হ্যাঁ, প্রতিটা ট্যাগের ক্ষেত্রে এক নিয়ম। কিছু কিছু ট্যাগ রয়েছে, অল্প কিছু ট্যাগ রয়েছে যেগুলো আর কি ক্লোজ করতে হয় না, যেগুলো শুধু স্টার্টিং, কোনো ক্লোজিং ট্যাগ নাই, যেগুলো সেগুলোকে বলা হয় সিঙ্গেল ট্যাগ। তো এটা হাতে গোনা কয়েকটা রয়েছে, তো এগুলো আমরা দেখবো। ঠিক আছে, যখন সিরিয়াল বাই সিরিয়াল আসবে তখন এটা দেখলে বুঝতে পারবেন। তবে প্রাথমিকভাবে এটা মাথার ভিতরে ঢুকে নেন, যে ট্যাগ আপনি শুরু করবেন সেটা শেষ করতে হবে। এটা হলো রুলস, এটা হলো নিয়ম। এবং এই রুলস ভঙ্গ করলে আপনার কোড কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করবে না, উল্টো পাল্টা হয়ে যাবে। এটাকে ডিলিট করে দিই। তাহলে আমরা বুঝলাম যে ট্যাগ নেম আপনি কিভাবে লিখবেন, একটা ট্যাগ কিভাবে লিখবেন। তো ঠিক সেম ভাবে আমরা কিন্তু এর আগে একটা ট্যাগ লিখেছিলাম এইচ অন, সেটাকে বলা হয় হেডিং অন। এইচ মানে হলো হেডিং। এখন কথা হলো যে আচ্ছা আমরা প্রথমে আবার এইচ অন লিখি, লেস দ্যান গ্রেটার দ্যান দিলাম, এর ভিতরে লিখলাম এইচ অন। এটা হলো একটা ট্যাগ। এর ভিতরে আমি লিখলাম যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এবং এটাকে লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে এর ভিতরে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এর ভিতরে আমি আবার এইচ অন লিখে দিলাম। তাহলে এটা একটা আমার স্টার্টিং হলো, ক্লোজিং হলো। এর ভিতরে আমি এই লেখাটা লিখলাম। এখন এটাকে সেভ করলাম। তাহলে কি হবে, এইচ অন ট্যাগের একটা আউটপুট আছে। প্রতিটা ট্যাগ রয়েছে, যে ট্যাগের প্রতিটা ট্যাগেরই কিছু না কিছু আউটপুট রয়েছে। তো আমি যখন ব্রাউজারে রিলোড করি দেখেন এই লেখাটা একটু বড় করে শো করছে এবং বোল্ড হয়ে গেছে এবং বড় হয়ে গেছে। তো এটা হলো এইচ অন ট্যাগের আউটপুট। এটা হলো এইচ অন ট্যাগের আউটপুট। এবং এইভাবে এইচ অন, এরপরে যদি আমি লিখি এইচ টু, এরপরে লিখলাম এইচ টু।
আচ্ছা, আমি এর ভিতরে প্রথমে এইচ মানে হলো হেডিং, আমি আগে তো বলে রাখি। আমি লিখলাম দিস ইজ হেডিং 1, দিস ইজ হেডিং 1। তারপরে আমি ট্যাগ লেখার সবচেয়ে সহজ এবং সবচেয়ে পারফেক্ট ওয়ে হলো আপনি যখন শুরু করবেন এটাকে আবার সাথে সাথে শেষ করে দিবেন। শুরু করলেন, শেষ করলাম, মানে এর ভিতরে আমি কিছু লিখতে পারি। যেমন এটাকে কপি করি, দিস ইজ হেডিং 1, এটাকে কপি করে এর ভিতরে পেস্ট করে দিই এবং এখানে লিখে দিই দিস ইজ হেডিং 2। তাহলে আমরা এটাকে লিখলাম হেডিং 1 এর ভিতরে এতটুকু রাখলাম এবং হেডিং 2 এর ভিতরে এতটুকু রাখলাম। দেখেন এখানে কিন্তু H2 দিয়ে শুরু করছি, H2 দিয়ে শেষ করছি। এখানে H1 দিয়ে শুরু করছি, এখানে H1 দিয়ে শেষ করছি। সেভ করার পর এখানে রিলোড করলাম। দেখেন এটা হলো হেডিং 1, এটা হলো হেডিং 2। এর ভিতরে তফাৎ কি? H1 এর আউটপুট যেমন H2 এর আউটপুটও সেম অর্থাৎ বোল্ড, কিন্তু এটা একটু সাইজে ছোট। H1 এর থেকে H2 এর আউটপুটটা একটু ছোট, লেখাটা H1 যেমন শুরু করছি শেষ করছি, H2 শুরু করছি শেষ করছি, এভাবে H3 শুরু করব শেষ করব। আচ্ছা, তো দেখেন এখানে তাহলে H3 লিখলাম, H3 এর আউটপুটটা দেখেন H1 এর থেকে H2 ছোট, আবার H2 এর থেকে H3 একটু ছোট। ঠিক আচ্ছা, তো যেটা দেখছিলাম দেখেন এখানে এই যে এই পপ আপটা যদি আপনাদের মাঝে মাঝে আসে যে দিস ইজ অ্যান আনরেজিস্টার্ড কপি, এটাকে মাঝে মাঝে আসতে পারে, এটাকে ক্যান্সেল করে দিন। হ্যাঁ, সমস্যা নেই। তারপর এটাকে সেভ করলাম, সেভ করে রিলোড করে দেখেন H3 থেকে H4 আরেকটু ছোট। ঠিক একইভাবে আমি এখানে আরো দুইটা ডুপ্লিকেট করে দিই কন্ট্রোল শিফট ডি চেপে, এবং এটা হলো আমাদের H5, এটা ক্লোজ করবো H5 দিয়ে, এটা হলো H6, ক্লোজ করবো H6 দিয়ে। এখানে এটা হলো 5 লিখে দিই আর এটাকে 6 লিখি। তাহলে দেখেন এখানে আমরা 6টা হেডিং দিয়ে দিলাম নরমালি। এটাকে আমি রিলোড করি, দেখেন এখানে 6টা হেডিং এর আউটপুট আপনি দেখতে পাচ্ছেন।
হেডিং 1 থেকে হেডিং 2 একটু ছোট, আবার হেডিং 3 আরেকটু ছোট, হেডিং 4 আরেকটু ছোট, 5 আরেকটু ছোট, 6 আরো একটু ছোট। এখন আপনার যদি মনে হইতে পারে তাহলে এই 7 এর চাইতে ছোট হবে। সেটাই তো হওয়া উচিত, তাই না? তাহলে দেখেন আমি এখানে এটাকে ডুপ্লিকেট করে এখানে লিখে দিলাম যে এই 7। দেখেন এখানে এই 7 লিখে দিলাম। তাহলে এখানেও লিখে দিই এই 7। এটার আউটপুট করি। দেখেন এই 7 কিন্তু 6 এর চেয়ে ছোট হয়নি। তাহলে এই 7 নামে HTML এ কোনো ট্যাগ নাই। এবং জি এখানে ভাই, বলে সেভেন রাখি না। আপনি আপনার মনোক্তি, আপনার মনের মতো কোনো ট্যাগ এখানে ইউজ করতে পারবেন না। HTML থেকে HTML5 এর ভিতরে যে ট্যাগ গুলা রয়েছে, যেগুলা মানে সাপোর্ট করে, শুধুমাত্র সেইগুলাই আপনি ইউজ করতে পারবেন। এর বাইরের কোনো ট্যাগ আপনি এখানে ইউজ করতে পারবেন না। আপনার মনে চাইলে আপনি এখানে আপনার নাম দিয়ে একটা ট্যাগ তৈরি করলেন, এর ভিতরে কিছু লিখলেন, ওটা কিন্তু কোনো ফলাফল আসবে না। নরমাল একটা টেক্সট আকারে হয়তো শো করতে পারে। তাহলে এই 7 নামে কোনো ট্যাগ HTML এ নাই। এখন তাহলে HTML এর কি কি ট্যাগ আছে ভাই, কিভাবে বুঝবো? আমরা কিভাবে বুঝবো যে HTML এ কি কি ট্যাগ আছে? তো তার জন্য এই কোর্স, তার জন্য আপনি এখানে শিখতেছেন। ধীরে ধীরে সবগুলো আমরা শিখবো এবং অনলাইন রিসার্চও দিয়ে দেবো, যেখান থেকে আপনি দেখবেন HTML এ কি কি ট্যাগ আছে, সেগুলো নিয়ে বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, যেগুলো আমরা এখানে দেখাবো, এর বাইরেও কিছু আপনারা প্র্যাকটিস করবেন। তো সেই ট্যাগ কোথা থেকে পাবেন, সেই রিসোর্সটা কি, এগুলো আমরা বলে দেবো। তো নরমালি দেখেন এখানে আমরা HTML এ 6 ধরনের হেডিং রয়েছে এবং প্রচুর ট্যাগ রয়েছে HTML এ। এখন আপনার মনে হতে পারে ভাই এত ট্যাগ মনে রাখবো কিভাবে, বা এগুলো কি মুখস্থ করতে হবে কিনা, কখন কোন ট্যাগটা লাগবে এটা বুঝবো কিভাবে? দেখেন এর জন্য আপনার প্র্যাকটিস রয়েছে। আপনি প্র্যাকটিস করতে হবে। আপনি একদিনে সবকিছু শিখতে পারবেন না। আপনাকে প্র্যাকটিস করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে, বারবার একই জিনিস বারবার প্র্যাকটিস করতে হবে। তখন আপনার বিষয়টা মাথার ভিতরে এমনি চলে আসবে। যখন আপনি দেখেন এখানে আপনি যদি মনে করেন এখানে একটা বড় টেক্সট লিখবেন, আপনার একটা টেক্সট দরকার যেটা বড় সাইজ হবে, তাহলে আপনি সিম্পলি সেই টেক্সটটাকে H1 ট্যাগের ভিতরে রাখতে পারেন, তাহলে বড় হয়ে গেল। আপনি যদি চান এখানে আপনার একটা নরমাল টেক্সট লাগবে, সেটাকে P ট্যাগের ভিতরে রাখতে পারেন। P ট্যাগ আমরা এর পরে আসতেছি। আপনি মনে করেন এখানে মিডিয়াম সাইজের হেডিং 1 লাগবে না, আপনার এর চাইতে ছোট একটা সাইজ লাগবে, তাহলে আপনি হেডিং 2 অথবা হেডিং 3 এখান থেকে ট্যাগটা ইউজ করতে পারেন। লেখার সাইজ যেমন লাগে। এমন না যে আপনি H1 হলো সবচেয়ে বড়, কিন্তু এর চাইতে আপনি বড় করতে পারবেন না, এরকম না। এর চাইতে বড় করতে পারবেন। তার জন্য আমাদের আবার CSS করতে হবে। যাক, CSS যখন আসবে তখন দেখবো। আচ্ছা। তো এরপরে দেখেন আমরা এরপরে আরো দেখবো P ট্যাগ দেখবো, তারপরে কিভাবে লেখাগুলাকে আপনি লেখাটা বোল্ড করবেন, কিভাবে বাঁকা করবেন, কিভাবে আন্ডারলাইন করবেন, তারপরে আচ্ছা ভাই, আরো এই বেশ কিছু। ট্যাগ গুলো কোথাও লেখা আছে, এমন কোনো শিট আছে কি? আচ্ছা, সেটাই তো বললাম, আমরা রিসোর্স দিয়ে দেবো, সমস্যা নেই। ক্লাসের শেষের দিকে দিয়ে দেবো, ঠিক আছে? এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। ক্লাসের শেষের দিকে কত ধরনের ট্যাগ রয়েছে, ট্যাগের লিস্ট এবং কি কি ট্যাগ রয়েছে, সেই ট্যাগের আউটপুট কেমন, কোন ট্যাগের কি কাজ, সবকিছু রয়েছে সেখানে, ঠিক আছে? হোক, তাহলে বাকি বিষয়গুলো আমরা একটা ব্রেকে যাব। তো ব্রেক থেকে এসে আহ আমাদের আরো কয়েকটা বিষয় আজকে আমরা দেখবো, আরো কয়েকটা ট্যাগ দেখবো। তো সেই ট্যাগ গুলা আমরা এসে দেখবো ব্রেক থেকে এসে, ঠিক আছে? কেউ লিভ নেবেন না, সবাই কানেক্টেড হ্যাঁ, থাকে। যারা হচ্ছে রিভিউ নিয়েছিল তাদের একটা আচ্ছা, তো বিরতির আগ পর্যন্ত, বিরতির আগে আমরা 6টা হেডিং দেখেছিলাম এবং আরো কিছু বিষয় বেসিক ধারণা নিয়েছিলাম। তো মোটামুটি আমরা ট্যাগের ভিতরে ঢুকে গেছি, অর্থাৎ ট্যাগ কিভাবে শুরু করতে হয়, শেষ করতে হয়, কিভাবে ট্যাগ লিখতে হয়, ট্যাগের সেই ট্যাগের আউটপুটটা কোথায় আমরা দেখবো, কিভাবে সেই ট্যাগের আউটপুট কোথায় শো করবে, বা কোন লেখাটুকুর উপরে কোন ট্যাগের আউটপুট গুলা শো করবে, এগুলো আমরা মোটামুটি ধারণা পেয়েছি।
এরপরে আমরা কিছু আরো কিছু বিষয় দেখবো। যেমন দেখেন আমি একটা কাজ করে একটা ওয়েবসাইটে যাই। সেটা হলো লোরেম ইপসম। এই ওয়েবসাইটটাতে আমরা এর আগেও কয়েকবার ভিজিট করছি ডামি টেক্সট কালেকশনের জন্য। তো এখান থেকে আমি এই লেখাটুকু কপি করলাম। সরি, এখান থেকে এ পর্যন্ত। তারপর এটাকে আমি কপি করে এটাকে রাখলাম হলো এইখানে। আচ্ছা দেখেন এখানে আমি কোনো ট্যাগ ইউজ করি নাই। এখানে আমি কোনো ট্যাগ ইউজ করি নাই। এটাকে আমি সেভ করলাম। সেভ করে আমি যদি ব্রাউজারে রিলোড করি এখানটাতে, দেখেন এখানে কিন্তু আমাদের লেখাটা চলে আসছে। আমি কোনো ট্যাগ ইউজ করলাম না, তাও এটা কিন্তু চলে আসছে এবং নরমাল টেক্সট হিসেবে শো করছে। তো আসলে উইদাউট ট্যাগ লেখাটা এটা স্ট্যান্ডার্ড না, এবং এটা কোনো ফরমেশনের ভিতরে পড়ে না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে এটা ট্যাগের ভিতরে রাখতে হবে। তো যেহেতু এটা এক ধরনের প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ বলতে কিছু লেখার সমষ্টি একসাথে প্যারা প্যারা করে লেখা হয়, যেগুলো কোনো স্টাইলিং না বা কোনো হেডিং না, ছোট বড় লেখা না, নর্মাল একটা টেক্সট। ওয়েবসাইট এরকম নর্মাল টেক্সট যেখানে নেবেন এগুলোকে বলা হয় প্যারাগ্রাফ টেক্সট। তো প্যারাগ্রাফ লেখার জন্য আপনারা একটা ট্যাগ ইউজ করবেন, সেটা হলো পি ট্যাগ। দেখেন ট্যাগ গুলা কিন্তু খুবই মিনিংফুল। পি তে প্যারাগ্রাফ, আবার এইচ আমরা দেখছি H1 থেকে H6, এইচ মানে হলো হেডিং এবং পি তে প্যারাগ্রাফ। এই এই তো তাই না? এখানে হলো আপনার খুবই মিনিংফুল ট্যাগ নেম রয়েছে। তো আমি এখানে লেস দেন গ্রেটার দেন দিলাম, এর মাঝখানে লিখলাম পি, যেহেতু আমরা পি ট্যাগ। তারপরে এখান থেকে আমরা অবশ্যই এখানে এসে ক্লোজ করে দেবো যে কোন পর্যন্ত পি ট্যাগ আছে। আচ্ছা, তো এটাকে ক্লোজ করলাম। তো পি ট্যাগের ভিতরে রাখলাম, তারপরেও আমি সেভ করে এখানে আউটপুট দেখেন সেম, কোনো কিন্তু পার্থক্য নাই। অর্থাৎ নরমাল লিখলেও আপনার এইভাবে আসবে এবং পি ট্যাগ লিখলে পি ট্যাগ অনুযায়ী আসবে। তো এটা হলো লেখার স্ট্যান্ডার্ড ফরম্যাট, পি ট্যাগের ভিতরে লিখবেন। আচ্ছা, এখানে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো HTML এর একটা স্ট্রাকচার। HTML আপনি এভাবে এলোমেলো এভাবে লিখতে পারবেন না, এটা কোনো সিস্টেম না লেখার। এখানে আপনি লেখার কিছু রুল রয়েছে, একটা স্ট্রাকচার রয়েছে, তো আপনাকে সেইভাবে লিখতে হবে। তো আমি এই সমস্তটাকে কাট করলাম কন্ট্রোল এক্স দিয়ে। কাট করে সেভ করি এবং আমি কাজ করি এটাকে নিউ একটা ফাইল নিয়ে এখানে রেখে দিই আপাতত। ওখান থেকে পরে আমরা নিয়ে আসবো। তো দেখেন এখানে আমি HTML লেখার একটা স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ এভাবে আপনাকে HTML লেখাটা শুরু করতে হবে। যেমন HTML লেখার স্ট্রাকচারের ভিতরে আপনার রয়েছে হলো, প্রথমে আপনি লেস দেন গ্রেটার দেন দিবেন, এর ভিতরে দিবেন হলো এক্সক্লোমেটারি চিহ্ন, এক্সক্লোমেটারি চিহ্ন, এর ভিতরে লিখবেন হলো ডক টাইপ। ডক টাইপ মানে হলো ডকুমেন্ট টাইপ। এরপরে স্পেস দিয়ে HTML। দেখেন হলো HTML5 লেখার স্ট্রাকচার। আমরা ব্রাউজারকে বলে দিলাম যে এটা হলো একটা HTML টাইপের ডকুমেন্ট। ব্রাউজার বুঝতে পারে যে এটা HTML একটা ফাইল এবং এটাকে তাহলে সেইভাবে ব্রাউজারে শো করাইতে হবে HTML এর মতো করে। এবং যদিও এটা না লিখলেও HTML ভাবে কাজ হবে, কিন্তু এটা লেখা মানে হলো একটা লেটেস্ট ভার্সন, যে আমরা HTML5 ইউজ করতেছি। লেটেস্ট যে ভার্সন আছে সেই ভার্সনের একটা HTML ডকুমেন্ট। আচ্ছা, তো তারপরে যেটা লিখতে হয় সেটা হলো আপনাকে এটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হলো HTML ফাইল লেখার জন্য HTML নামে একটা ট্যাগ রয়েছে, সেটা শুরু করতে হবে। এবং আমি ইন্টার দিয়ে নিচে আসলাম, এখানে সেটাকে আবার ক্লোজ করে দিলাম। HTML ট্যাগ শুরু করলাম, HTML ট্যাগ শেষ করলাম। অর্থাৎ এবং HTML শুরু এবং শেষ এর মাঝখানে আপনাকে যত কোডিং আছে HTML সবকিছু করতে হবে এই HTML ট্যাগের মাঝখানে। তো দেখেন এর ভিতরে আমি HTML
ট্যাগের ভিতরে যেটা নেব সেটা হলো হেড ট্যাগ, তাই না? হেড ট্যাগ শুরু করলাম, হেড ট্যাগ ক্লোজ করলাম। এখানে একটা ডট স্ল্যাশ দিতে হবে, হেড ট্যাগ শুরু করলাম, হেড ট্যাগ ক্লোজ করলাম এবং আচ্ছা হেড ট্যাগটাকে আমি একটু ট্যাব দিয়ে একটু সরাই নিই, বুঝতে সুবিধা হয়। যে HTML এখানে শুরু এখানে শেষ সোজাসুজি, তারপরে হেড ট্যাগ এখানে শুরু এখানে শেষ। তো হেড ট্যাগের নিচে আমি আরেকটা ট্যাগ নেব, সেটা হলো বডি ট্যাগ। আচ্ছা এত ট্যাগ হয়তো মনে না থাকতে পারে, দেখেন সমস্যা নাই, সহজ করে দেব। তাহলে একটা বিষয় দেখেন, প্রথমে আমরা বলে দিলাম ব্রাউজারকে যে এটা হলো একটা HTML ডকুমেন্ট, তার নিচে HTML শুরু, HTML এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, এর ভিতরে আবার হেড ট্যাগ রয়েছে, তার নিচে বডি ট্যাগ রয়েছে। অর্থাৎ এটাকে যদি আপনি মানব দেহের সাথে তুলনা করেন একবারে, তাহলে উপরে হেড রয়েছে অর্থাৎ মাথাটা উপরে, তার নিচে বডি, মাথার নিচে বডি। তো এইভাবে তুলনা করে আপনি এখানে লিখতে পারেন বা বুঝতে পারেন। আচ্ছা তারপরে এখানে হেড ট্যাগের ভিতরে কিছু ট্যাগ লিখতে হয়। তো আপনার ব্রাউজারের ডিসপ্লে যেটা হবে, ব্রাউজারের যেটা শো করবে সেটা হলো বডি ট্যাগের ভিতরের যে কন্টেন্ট গুলা থাকবে সেগুলো নিয়ে নিয়ে ব্রাউজার কিন্তু শো করবে। আর বেসিক্যালি হেড ট্যাগের ভিতরে যা থাকে সেগুলো নরমালি ব্রাউজার শো করে না। এখানে আমরা একটা ট্যাগের সাথে পরিচিত হব, সেটা হলো মেটা ট্যাগ, HTML এর মেটা ট্যাগ। মেটা ট্যাগ লেখার জন্য আমি সিম্পলি এখানে লিখলাম যে মেটা, এবং মেটা ট্যাগ একটা সিঙ্গেল ট্যাগ, অর্থাৎ এই মেটা ট্যাগটাকে আপনি স্টার্টিং করেন কিন্তু ক্লোজিং করার দরকার নেই। এটার ক্লোজিং ট্যাগ নাই, এটা শুধু স্টার্টিং ট্যাগ। আমি প্রথমে বলেছিলাম যে কিছু কিছু ট্যাগ রয়েছে যেটা শুরু করতে হবে কিন্তু শেষ করার দরকার নাই, তার ভিতরে মেটা ট্যাগ একটা, মনে রাখবেন। মেটা ট্যাগের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনার সাইটটাকে আপনি পেজটাকে এসইও করতে পারেন, আপনার এই পেজটা কোন ডিভাইসে কেমন ভাবে শো করবে, সব ডিভাইসে ঠিকঠাক ভাবে শো করবে কিনা, সব ব্রাউজারে ঠিকঠাক ভাবে শো করবে কিনা, এগুলো মেটা ট্যাগের ভেতরে দিয়ে করতে পারেন। ঠিক আছে? আরো আপনি মেটা ট্যাগের ভিতরে আরো বিষয় অ্যাড করতে পারেন, যেমন আমরা এখানে যেটা লিখবো সেটা হলো মেটা ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট লিখবো। আচ্ছা এখানে নতুন একটা ওয়ার্ডের সাথে পরিচিত হচ্ছে আমরা, সেটা হলো অ্যাট্রিবিউট। এর আগে আমরা ট্যাগ নিয়ে আলোচনা করছি, ট্যাগ বিষয়টা কেমন এটা দেখেছি, ট্যাগ কিভাবে কাজ করে, ট্যাগ কিভাবে লিখতে হয়, অর্থাৎ ট্যাগ নিয়ে বারবার আমরা কথা বলেছি, এজন্য ট্যাগ বিষয়টা আমাদের আশা করি মাথার ভিতরে ঢুকে গেছে। এরপরে যে বিষয় আছে সেটা হলো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আমরা যখন বারবার অ্যাট্রিবিউট ইউজ করব তখন এগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো নরমালি আমি এখানে অ্যাট্রিবিউট লিখছি, যেমন মেটা ট্যাগের অ্যাট্রিবিউট লিখতে হয় ট্যাগের ভিতরে, অ্যাট্রিবিউট ট্যাগের ভিতরে লিখতে হয় এবং অবশ্যই স্টার্টিং ট্যাগের ভিতর। আপনি কিন্তু একটা ট্যাগের স্টার্টিং ট্যাগ রয়েছে এবং ক্লোজিং ট্যাগ রয়েছে, আপনাকে লিখতে হবে স্টার্টিং ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট। তো প্রথমে আপনাকে অ্যাট্রিবিউট নেম দিতে হবে, তো আমি এখানে একটা মেটা ট্যাগ ইউজ করছি যেটা হলো কার সেট। কার সেট মানে হলো ক্যারেক্টার সেট। এরপরে আপনাকে অ্যাট্রিবিউট নেম দেওয়ার পরে এখানে একটা সমান সমান চিহ্ন দিতে হবে, তারপরে ডবল কোটেশন দিতে হবে। একটা দিলেই দুটো অটোমেটিক চলে আসবে। তো এর ভিতরে আমি লিখতেছি UTF-8। দেখেন আমরা একটা কার্ড সেট
অর্থাৎ ক্যারেক্টার সেট ইউটিউব 8 নিলাম। ইউটিউব 8 মানে হলো এটা একটা কোড। তো এটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ওয়েবসাইটে যদি কোনো আননোন স্যাম্বল থাকে, বিভিন্ন ধরনের স্যাম্বল, তারপরে যে কোনো ভাষার ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজের লেখা, এগুলো সবই ব্রাউজার বুঝতে পারবে এবং সেগুলো সুন্দরভাবে ডিসপ্লে করাইতে পারবে যদি এই মেটা ট্যাগটা ইউজ করা থাকে। তো তার জন্য আমরা মেটা ট্যাগটা ইউজ করলাম। এখানে আরো কিছু মেটা ট্যাগ রয়েছে, তো সেগুলো আমরা একটু পরে দেখবো। তো সেগুলো আর এভাবে লিখে লিখে করবো না, আমরা ওগুলো একটু পরে দেখবো, ঠিক আছে? তো তারপরে দেখেন আমি এখানে একটা ট্যাগ নিচ্ছি, যেটা হলো নতুন নতুন ট্যাগের সাথে আমরা কিন্তু পরিচিত হব। টাইটেল, টাইটেলটা শুরু করলে এটাকে আপনাকে শেষ করতে হবে। টাইটেল, এটাকে শুরু করলাম শেষ করলাম, এর ভিতরে আমি লিখলাম যে ফার্স্ট ক্লাস। মানে এই লেখাটা কোথায় শো করবে? দেখেন আমি যদি ব্রাউজারে যাই, এখানে যদি রিলোড করি, এখানে যদি কিছু না, আমরা ডিলিট করছি, তো দেখেন এখানে উপরে ট্যাবে যেখানে লেখা, এখানে শো করতেছে ফার্স্ট ক্লাস। তার মানে এই যে আমরা টাইটেলটা লিখেছি, এর ভিতর থেকে ফার্স্ট ক্লাসটা ওখানে শো করছে। তাহলে টাইটেল লিখলে এটার আউট কোথায় আসবে? ওইখানে আসবে। আচ্ছা, তারপরে দেখেন, আচ্ছা এই যে আমরা স্ট্রাকচারটা লিখলাম, এটা আপনি আবার সহজে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ এগুলোকে আপনি না লিখে নিয়ে আসতে পারবেন, তবে আমরা লিখেও দেখলাম, আপনারা লিখে লিখে প্র্যাকটিস করবেন, তাহলে বিষয়গুলো মনে থাকবে, মনের ভিতরে গেঁথে যাবে। ঠিক, আমি মুছে দিলাম। তারপরে দেখেন আমি কিছু আমরা এতক্ষণ লিখে লিখে ট্যাগ করলাম না? আপনি যদি মনে করেন আপনি এখানে কোনো শর্টকাট ইউজ করবেন, আপনি কিন্তু করতে পারেন। শর্টকাট করলে কি হয়, সময় বেঁচে যায়, দ্রুত কোড করা যায়, দ্রুত। তো আপাতত আপনাদের কোনো দ্রুত কোড করার দরকার নাই, কেননা আপনারা এত দ্রুত কোড করে কি করবেন? যেহেতু এখনো শিখতেছেন, ধীরে ধীরে শেখেন, ধীরে ধীরে নিজে নিজে কোডিং করেন, কোডিং লিখে লিখে শেখেন। যখন আপনি শিখে যাবেন সবকিছু, তখন আপনি শর্টকাট ইউজ করবেন, দ্রুত কোড করবেন। হ্যাঁ, যত দ্রুত করা যায়, যত ধরনের শর্টকাট আছে আপনি সব ইউজ করবেন। দেখেন এতক্ষণ আমরা একটা ট্যাগ লিখেছি, যেমন ধরেন এইচ অন ট্যাগ। আমরা কি করছি, এখানে লেস দ্যান দিয়েছি, গ্রেটার দ্যান দিয়েছি, এর ভিতরে এইচ অন লিখেছি, তারপরে আবার লেস দ্যান দিয়েছি, গ্রেটার দ্যান দিয়েছি, এর ভিতরে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েছি, আবার এইচ অন লিখে এভাবে ক্লোজ করে দিয়েছি। প্রতিটা ক্যারেক্টার, প্রতিটা ওয়ার্ড, প্রতিটা ক্যারেক্টার কিন্তু আমরা এখানে টাইপ করেছি। আপনি যদি নর্মালি এখানে শুধু এইচ অন লেখেন, এইচ অন লিখে কিবোর্ড থেকে যে ট্যাব বাটনটি রয়েছে, ট্যাব শিফট অর্থাৎ ক্যাপস লকের উপরে দেখেন ট্যাব বাটন রয়েছে, সেটাকে প্রেস করেন, তাহলে দেখেন অটোমেটিক এটা শুরু হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তাই না? অটোমেটিক এটা স্টার্টিং এবং ক্লোজিং চলে আসলো। কিন্তু আপনি যদি মনে করেন ভাই আবার আরেকবার আপনি- বলেন। আবার যদি আপনি মনে করেন এখানে পি ট্যাগ লেখেন, পি ট্যাগ পি লিখে ট্যাব প্রেস করেন, দেখেন এটা স্টার্টিং ক্লোজিং হয়ে গেল। তো ভাই কি এখন প্রেস? আপনি যদি মনে করেন যে আপনি আপনার নাম লিখবেন বা অন্য যেটা, যে নামে কোনো ট্যাগ নাই সেরকম কোন ওয়ার্ড লিখলেন, মানে আমি লিখলাম এখানে কায়েস, লিখে ট্যাব প্রেস করছি, দেখেন এটা কিন্তু স্টার্টিং ক্লোজিং হচ্ছে না। তার মানে হলো এই নামে কোনো ট্যাগ নাই HTML যেটার স্ট্যাটিক ক্লোজিং হবে। আচ্ছা, তো এই যে বিষয়গুলো আমরা করলাম, যে শর্টকাট ইউজ করছি, এগুলো কিন্তু নর্মালি হবে না। বা এখানে আমরা যদি এখানে একটা স্ট্রাকচার নিয়ে আসতে চাই, যেমন এক্সক্লোমেটরি চিহ্ন দিলাম, জাস্ট এক্সক্লোমেটরি চিহ্ন দিয়ে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, দেখেন আমাদের অটোমেটিক ডক্টর HTML হেড, এর ভিতরে মেটা ট্যাগ, ভিউ বোর্ড মেটা ট্যাগ, টাইটেল চলে আসছে, বডি চলে আসছে, অটোমেটিক কিন্তু এই স্ট্রাকচারটা চলে আসলো। সেটা আমি যদি এখানে HTML
5 লিখে ট্যাব প্রেস করি তাহলে দেখেন এখানে কিন্তু আমার স্ট্রাকচারটা চলে আসবে। তো এইগুলো নরমালি আসবে না আপনাকে, আপনার যারা আগে থেকে সাবলাইম টেক্সট ইউজ করছেন তারা হয়তো এগুলো সম্পর্কে জানেন। তো আপনাকে যেটা করতে হবে এখান থেকে মেনুতে আসতে হবে। মেনুতে এসে প্রথমে টুলস এর ভিতরে একেবারে শেষে একটা অপশন থাকবে যে ইনস্টল প্যাকেজ কন্ট্রোল বা এরকম কিছু, বা প্যাকেজ কন্ট্রোল সেটআপ এরকম কিছু লেখা থাকবে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে ইনস্টল হয়ে গেলে তারপরে চলে যাবেন এখান থেকে প্রিফারেন্স। প্রিফারেন্স আসার পর এখান থেকে প্যাকেজ কন্ট্রোল নামে একটা অপশন পাবেন। এখানে প্যাকেজ কন্ট্রোল নামে একটা অপশন পাবেন, এটাতে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন একটা অপশন চলে আসবে এখান থেকে যে ইনস্টল প্যাকেজ, এটাতে আমি ক্লিক করছি। একটু ওয়েট করবেন, চলে আসবে। নেটওয়ার্ক যদি স্লো থাকে তাহলে একটু স্লো আসবে, আর যদি নেটওয়ার্ক ফাস্ট থাকে তাহলে দ্রুত চলে আসবে। আমার স্ক্রিনের লেফট সাইডে এই কর্নারে বটম লেফট অর্থাৎ নিচের বাম কোণায় দেখেন লোডিং হচ্ছে এখনো, ঠিক আছে। এই যে দেখেন চলে আসছে, নেটওয়ার্ক একটু স্লো যার কারণে লেট করছে। তো এখানে আপনারা সার্চ করবেন HTML5। এখানে HTML5 লেখার পরে দেখেন এখানে ডিফল্ট যেটা রয়েছে HTML5 ডক্টর CSS রিসেট সিনিপ। তো এইটার উপরে আপনাদের আরেকটা কিছু থাকবে HTML, যে শুধু HTML5 অন্য আরেকটা থাকবে। তো সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এবার নিচে দেখবেন এটা ইনস্টল হবে, খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে কয়েক সেকেন্ডের ভিতরে। তারপরে আবার সেম প্রসেস এখানে আসবেন। এখানে আসার পরে এখানে লিখবেন যে ইমিট, EMMET, ইমিট। তো আপনারা শুধুই ইমেট নামে প্রথমে একটা অপশন পাবেন একেবারে এই ইমেটের উপরে। এখানে আমরা যেহেতু অলরেডি ইনস্টল করা রয়েছে জন্য এখানে শো করছে। এখানে অপশন পাবেন, সেটার উপরে ক্লিক করবেন তাহলে ইমেটটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তো এই দুটো যদি ইনস্টল করেন তারপরে আপনি পেয়ে যাবেন এখানে এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে ট্যাব প্রেস করবেন আর স্ট্রাকচারটা চলে আসবে। এখানে দেখেন একটা মেটা ট্যাগ রয়েছে যেটা হলো নেম দেয়া রয়েছে এবং কন্টেন্ট দেয়া রয়েছে অ্যাট্রিবিউট। তো নেমের ভিতরে রয়েছে ভিউ পোর্ট, এটাকে বলা হয় ভিউ পোর্ট মেটা ট্যাগ। এই মেটা ট্যাগটা ইউজ করার কারণ হলো আপনার যে কোনো ডিভাইস থেকে যদি ওয়েবসাইটটা ভিজিট করা হয় তাহলে সেই ডিভাইসের উইথ অনুযায়ী ডিভাইসের উইথটা হয়ে যাবে, কন্টেন্ট গুলার উইথ হয়ে যাবে। আর যদি ইনিশিয়াল স্কেল অর্থাৎ জুম ডিফল্ট অবস্থায় 0 থাকবে, জুম 100%। তারপরে কাস্টমার চাইলে ওয়েবসাইটটাকে জুম ইন করতে পারবে, জুম আউট করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে এখানে দেখেন মোটামুটি এগুলাই। এর ভিতরে আমরা এখন যেটা করব সেটা হলো আমাদের যে লেখাগুলো ছিল সেগুলোকে কাট করে নিয়ে এসে এই বডি ট্যাগের ভিতরে রাখবো, বডি ট্যাগ এর ভিতরে রাখবো। এটাকে সেভ করলাম। সেভ করার পরে ব্রাউজারে রিলোড করি, এই যে আমাদের সবকিছু সেম ভাবে চলে আসছে। আচ্ছা, তো সবকিছু সেম ভাবে চলে আসছে। এরপরে আমরা দু একটা বিষয় দেখবো খুবই দ্রুত। সেটা হলো আমরা ধরেন এখান থেকে এই লোরেম ইপসুম এই লেখাটাকে আপনি বোল্ড করবেন। বোল্ড করার জন্য কি করবেন, এখানে জাস্ট এই লেখাটুকু শুরুতে আপনি ইউজ করেন হলো বি ট্যাগ, বিতে বোল্ড। বি বি মানে হলো বোল্ড। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন তারা দেখবেন একটা লেখাটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে উপরে যে আপনার তিনটা অপশন থাকে যে বোল্ড, ইতালিক বা আন্ডারলাইন। তা আপনারা বি তে ক্লিক করলে বোল্ড হয়ে যায়,
তাই না? এইভাবে। তো এখানে ওইভাবে করতে পারবেন এবং এখানে আমি ব্রাউজারকে বললাম যে তুমি এই যে বি মানে হলো বোল্ড। তো এই পরে যে শুরু আছে এখান থেকে শুরু করো লেখাগুলাকে বোল্ড করা। শুরু করে কোথায় গিয়ে শেষ করো? ধরেন এইখানে আমি এসে শেষ করে দিলাম। এখানে এসে আমি বি ট্যাগ ক্লোজ করে দিলাম। তাহলে বললাম যে এখান থেকে শুরু করে এখানে যেয়ে শেষ করো এবং এর ভিতরে যে লেখাটুকু আছে এই লেখাগুলোকে বোল্ড করে দাও। এটা আমি সেভ করলাম। সেভ করে এখানে দেখেন এখানে যেমন ১ম এ লোরেম ইপসুম লেখাটা রয়েছে এটাকে যদি আমি এখন রিলোড করি দেখেন ওই অংশটুকু কিন্তু বোল্ড হয়ে গেছে। অর্থাৎ বি ট্যাগ ইউজ করে আপনি নির্দিষ্ট কোনো লেখাটাকে বোল্ড করতে পারেন। আচ্ছা, বোল্ড করার আরো একটা অপশন রয়েছে, আরো একটা রয়েছে। ধরেন এই লোরেম ইপসুমটাকে আমি STRONG স্ট্রং ট্যাগের ভিতরে রাখলাম এবং এইখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম। তো পরের লোরেম ইপসুম লেখাটাকে তো আমি এটাকে রিলোড করি দেখেন এই লেখাটুকু বোল্ড হয়ে গেছে, সরি এই লেখাটুকু। তাহলে এখানে বি ট্যাগ দিয়ে আমরা লেখা বোল্ড করলাম, স্ট্রং ট্যাগ দিয়ে বোল্ড লেখা করলাম। তাহলে এখন কথা হলো ভাই কোনটা শিখবো আমরা, কোনটা ইউজ করব? দেখেন এটার নরমালি আউটপুটে কোনো তফাৎ নাই, আপনি দুটোর যে কোনোটা ইউজ করতে পারেন। দুটোই রয়েছে আমি দেখা দিলাম। তবে স্ট্রং ট্যাগটা ইউজ করবেন কোনো ইম্পর্টেন্ট টেক্সটের ক্ষেত্রে, আর নরমালি বোল্ড করতে চাইলে বি ট্যাগ ইউজ করবেন। আচ্ছা, এরপরে ধরেন আমি এখান থেকে এই যে এই ডামি টেক্সট ইভার এই লেখাটুকুকে আমি একটু বাঁকা করব, ইটালিক করব। তো ধরেন এই ট্যাগ লেখাটুকুকে আমি একটা ট্যাগের ভিতরে রাখবো, সেটা হলো আই ট্যাগ। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড করছেন তারা জানেন বি তে ক্লিক করলে বোল্ড হয়, আই তে ক্লিক করলে ইটালিক হয়, আবার ইউ তে ক্লিক করলে আন্ডারলাইন হয়। তো এই যে বিষয়গুলা আমি এখানে আই ট্যাগ শুরু করলাম এবং বললাম এই পর্যন্ত সে আই ট্যাগ কাউন্ট হবে। তাহলে এর ভিতরে যে লেখাটুকু আছে সেগুলো ইটালিক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে রিলোড করি এই দেখেন এই যে টেক্সট ইভার সিন্স বা ডামি টেক্সট ইভার এগুলো কিন্তু ইটালিক হয়ে গেছে। আচ্ছা, দেখেন আমরা যেটা দেখছিলাম এই যে ডামি টেক্সট ইভার এই লেখাটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে, স্টাইলিশ হয়ে গেছে। আপনি যদি কোনো লেখার নিচে আন্ডারলাইন দিতে চান তাহলে ধরেন এখান থেকে যা উম, শেষের দিকে এই যে ধরেন এই লেখাটুকুর নিচে যদি আপনি আন্ডারলাইন দিতে চান তাহলে এখানে আপনাকে একটা ট্যাগ ইউজ করতে হবে, ইউ ট্যাগ। ট্যাগ শুরু করলাম, এটা ক্লোজ করলাম। ব্রাউজারকে বললাম এখান থেকে তুমি শুরু করো ইউ ট্যাগের কাজ এবং এখানে গিয়ে শেষ করো। তার মানে এর ভিতরে যা লেগেছে আর ইউ ট্যাগের কাজ হলো আন্ডারলাইন করা। Then আমি এখানে রিলোড করি, এই লেখাটুকুর নিচে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে। আচ্ছা, এরপরে আরো কিছু বিষয় দেখবো, সেটা হলো আমি নিচে আর একটা পি ট্যাগ নিই। এখানে আমি একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগের ভিতরে আমি লিখলাম যে আই লাইক রোনাল্ডো। সেভ করলাম এটাকে। আপনারা জানেন এটার আউটপুট কেমন আসবে। এই যে আই লাইক রোনালদো, আমি এটাকে একটু জুম করে দিই যেন আপনার দেখতে সুবিধা হয়। এই যে আই লাইক রোনালদো লেখাটা এখানে চলে আসছে। তো এটাকে যদি আপনি মনে করেন যে এখানে আমি একটা ট্যাগ ইউজ করবো, সেটা হলো ডিল ট্যাগ।
ডিল মানে হলো ডিলেট, ডিল মানে ডিলেট, এবং এরপরে আমি লিখে দিলাম যে মেসি। তাহলে দেখেন এই যে রোনালদোটাকে আমরা শুধু ডিল ট্যাগের ভিতরে রাখলাম, আর ডিল মানে হলো ডিলেট, আর ডিলেট ট্যাগের আউটপুটটা কেমন আসে বললাম, এখান থেকে তুমি ডিলেট শুরু করো এবং এখানে গিয়ে শেষ করো। রিলোড করে দেখেন এখানে রোনালদোটাকে কেটে দেওয়া হয়েছে, মানে আমরা যখন কোনো কিছু লিখলে ভুল হয়ে গেলে এক দাগ দিয়ে কেটে দিই, তো ঠিক সেরকম সেম বিষয়, এটাকে কেটে দেওয়া হয়েছে এবং তারপরে মেসি লেখাটা আসছে। তো এখানে যে পারপাস আপনার ইউজ করা দরকার আপনি এখানে ইউজ করতে পারেন। সেখানে আমরা আর দু একটা বিষয় দেখবো, অর্থাৎ আমরা কিন্তু টেক্সট ফরম্যাটিং এই বিষয়টা ক্লোজ করতে যাচ্ছি, যার কারণে এতগুলা দেখতেছি। যারা নিউ আছেন যদি একটু লোড হয়ে যায়, আপনাদের যদি একটু বেশি হয়ে যায়, তাহলে সমস্যা নেই, প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো ঠিক আছে, দেখেন এ পর্যন্ত আমরা দেখলাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো এখানে ধরেন আপনার প্রয়োজন হলো লেখা যে, ধরেন আমি এটা পি ট্যাগের ভিতরে আপনি লিখবেন যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ার মানে তো আমরা জানি এখানে টু, টুটাকেই তো ওখানে আমরা স্কোয়ার হিসেবে বলি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটাকে যদি আমি আউটপুট দেখি একটা কিভাবে শো করবে, এই যে দেখেন যে এ টু প্লাস বি টু হয়েছে, এটা কিন্তু স্কোয়ার আসে না। স্কোয়ার মানে কি আমরা জানি একে উপরে একটু, এই টুটা উপরের দিকে উঠে যাবে, তো সেটা ওঠানোর জন্য আপনি যেটা করতে পারেন এখানে আপনি একটা ট্যাগ ইউজ করতে পারেন, এই শুধু টুটার উপরে সে ট্যাগটা প্রভাব পড়ে। তাহলে আমরা টুর প্রথমে এটাকে শুরু করব, এটা হলো এসইউপি, এবং এটাকে শেষ করে দেবো এখানে। শুধু টুটাকে আমরা এসইউপি এর ট্যাগের ভিতরে রাখলাম। আচ্ছা, আমি একটু রিলোড করে দেখি। ঠিক আছে, টুটা একটু উপরে উঠে গেছে, তাহলে এই স্কোয়ার মনে হচ্ছে। তো এসইউপি মানে হলো সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট। আমি ঠিক সেম ভাবে এই বি স্কোয়ার এই টুটাকেও এই এসইউপি ট্যাগের ভিতরে রাখবো। তো আমি এখানে জাস্ট লিখতেছি সুপার স্ক্রিপ্টের সংক্ষেপ হলো এসইউপি, সুপ, এটা ইউজ করবেন। সুপার স্ক্রিপ্ট মানে এসইউপি, এটা হলো ট্যাগ, এটা ইউজ করবেন। তাহলে এইটার ভিতরে যে লেখাটুকু থাকবে সেটা একটু উপরের দিকে উঠে যাবে। তাহলে এখানে দেখুন এই স্কোয়ার যেমন উঠছিল, এখন রিলোড করি দেখেন বি স্কোয়ার উঠে গেছে। তাহলে এটা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আচ্ছা, ঠিক সেম ভাবে আপনি যদি এখানে লেখেন একটা পি ট্যাগের ভিতরে আমি লিখলাম যে এইচ টু ও, আমরা জানি এইচ টু হলো পানির সংকেত। এখানে রিলোড করলাম, দেখেন এখানে এইচ টু লেখা আছে, কিন্তু টুটা কিন্তু একটু নিচে থাকে, একটু নিচের দিকে। এখানে যেমন টুটা উপরে থাকে, এখানে টুটা একটু নিচে থাকে। তো এই ধরনের নিচে যদি আপনি কিছু লিখতে চান একটা এর, তাহলে আপনি সেই যেতটুকুকে আপনি নিচে নামাইতে চান শুধু সেইটুকুকে একটা আপনি সিলেক্ট করেন, সেইটুকুকে একটা ট্যাগের ভিতরে রাখেন, সেটা হলো এসইউ বি। আগে ছিল এসইউ পি, এবার হলো এসইউ বি, সাব। এভাবে এসইউ পি মানে হলো আমি বলছি সুপার স্ক্রিপ্ট, আর এসইউ বি মানে হলো সাব স্ক্রিপ্ট। ঠিক আছে, সংক্ষেপে এসইউ পি এবং এসইউ বি লেখা। তো আমি এটাকে সেভ করলাম, সেভ করার পর এখানে রিলোড করি, দেখেন এই টুটা একটু নিচে নামাচ্ছে, এখন কিন্তু এটা মনে হচ্ছে এটা এইচ টু লেখা। আচ্ছা, তাহলে এখানে আমরা আজকে অনেক বিষয়গুলো দেখে পেলাম। আজকে আমরা আর কন্টিনিউ করব না, আর নতুন কিছু দেখবো না এখানে। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যেগুলো আমরা দেখালাম এর ভিতরে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। কোশ্চেন নেই ভাইয়া। আচ্ছা,
তো আশা করি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লোজ করে দিই।